ভাই সেই খাওয়া শেষে চাচা জানতে চাচ্ছেন যে কেমন লাগছে। সত্যিকার অর্থে আমার এত বেশি ঝাল লাগছে যে আমার শরীর গরম হয়ে গেছে। যদি কখনো সমুদ্র সৈকতে আসেন, মানে কুয়াকাটাতে আসেন, এই মোহাম্মদ ইউনুস চাচার দোকানে আসবেন। চাচা বলেন কিছু, আপনি আপনার দোকানে আসবেন। যারা আমার ভিডিওটি দেখছেন এবং যারা সমুদ্র সৈকতে আসবেন, কুয়াকাটাতে আসবেন, তারা এই চাচার দোকানে এসে মিক্সড ভর্তা খাবেন, যেখানে অনেক প্রকারের ফল, অনেক প্রকারের উপাদান মিশ্রণ করে একটি ভর্তা বানানো হয়। আপনার নাম কি? এই দোকানটা আর একটু আপনাকে দেখাই। এই যে চাচার দোকান, সমুদ্র সৈকতের পাড়ে এই দোকান। আর এই দোকানের বৈশিষ্ট্য হলো যে এখানে যা কিছু আছে, কলা, পেয়ারা, আনারস, আমলকি, আমরাঙ্গা, মিক্স সব কিছু, আরো অনেক উপাদান মিলে একটি জিনিস বানানো হয়। নাম কি এর ভাই? ভর্তা ভর্তা এর নাম কি ভর্তা? মিক্স। কোনো ভর্তার কোনো নাম নাই, এটাকে বলা হয় মিক্স। অনেক কিছু মিলে এই জিনিসটা বানানো হয় এবং এতে মনে হয় ঝাল দেওয়া হয় প্রচুর। এই যে সজীব ভাই খাচ্ছে, আর আমিও একটু খাওয়ার চেষ্টা করি। ভাই আমাকে একটু সহযোগিতা করেন। এই যে এই জিনিসটা, এটা হচ্ছে মিক্স। খুব সেই ভাই, খুব ভালো লাগে। রিজিকের মালিক আল্লাহ। হঠাৎ করে কুয়াকাটা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে বের হয়ে গেলাম এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখানে এসে পৌঁছেছি এবং খাচ্ছি ভর্তা মিক্স। হলো লেবু, আনারস, কাঁচা কলা, তারপর আমলকি, আমড়া, জলপাই, তারপরে পেয়ারা, অনেক কিছুর মিশ্রণ আর খুব সুস্বাদু, সেই সাথে খুব ঝাল। আমি প্রথমবার নিয়েই ঝাল লাগছে, তার মানে বুঝতে পারছি আমাকে একটু কম খাইতে হবে। আশেপাশে আরো অনেক দোকান আছে। জানতে পারলাম যে এই জিনিসটি শুধুমাত্র এই চাচার দোকানেই পাওয়া যায়, যার কারণে খুঁজে খুঁজে বের করে এখানে আসলাম। খুব ঝাল তো ভাই। খুব ঝাল, আমার খাইতে কষ্ট হচ্ছে। আর এ কারণে আমার সহযাত্রী সজীব ভাই এই ভর্তার উপরে একটু লবণ দিয়ে দিচ্ছে, যাতে ঝালটা একটু কম লাগে। না, আপনি বেশি বেশি খাচ্ছেন সেটা না, আমার কাছে ভাই এগুলো খাইতে খুব ভালো লাগে। আসলে আপনারা যদি কেউ কুয়াকাটাতে আসেন, এই ভর্তা খাবেন আর এই চাচার দোকানে আসবেন। এসে এই ভর্তা খাবেন। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম কি ভর্তা? আমার নাম মোহাম্মদ ইউনুস। ও, চাচার নাম হচ্ছে মোহাম্মদ ইউনুস। আর এই ভর্তার মধ্যে কি কি দেন আপনি? এটার মধ্যে দিই আমরা দিই, পেয়ারা দিই এবং কাঁচকলা দিই, তারপর আমলকি দিই, তারপর কাঁচামরিচ দিই, তারপর আপনার ধনিয়া পাতা দিই, ধনিয়া পাতা, আর তারপর আপনার তেঁতুলের আচার, তারপর লবণ মরিচের আবার গুঁড়ো আছে, কয়েক মাছ নিয়ে। অনেক পদ আপনারা শুনলেন যে এত কিছুর নাম আমি মনেই রাখতে পারি নাই। আর বেশ কিছু উপাদান আছে যার নামও আমি কখনো শুনি নাই।